শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি আবার আপনাদের সামনে উপস্থিত হলাম গুরু কথা বলতে। আজকে আমি ভগবান দাদুর একটা এমনই লীলার কথা বলবো, যে কথাটা সেই লীলাটা যেমনি অদ্ভুত তেমনি সুন্দর। বা আমরা ভগবান দাদুর একটা বাণী পাই যে এবার আমি কাহকে ভুলিতে আসি নাই। এখানে এবার কথাটা খুব তাৎপর্যপূর্ণ, এই কারণে এবার বলতে আমরা বুঝি এরও আগের বার, এবার তো এখন হচ্ছে এরও আগের বার। তাহলে উনি কি এসেছিলেন? এই প্রসঙ্গে গুরু কথা শুরু করব। বাংলাদেশের কোনো এক গ্রামে ভগবান দাদু এক গুরু ভাইয়ের বাড়িতে ঠিক করলেন যে ওখানে দীক্ষা দেয়া হবে। সেই মতন ভগবান দাদু উপস্থিত থেকে যারা দীক্ষা নেবে সেই গ্রামের ভক্তরা এবং আরো বাইরের লোকেরা, তারা তাদের নাম ঠিকানা লিখে দিলেন এবং দীক্ষার নিয়ম কি, সংযম কি এবং আরো কতগুলো জিনিস তারা জেনে গেলেন। যথারীতি নির্দিষ্ট দিনে ভগবান দাদু এক গুরু ভাইকে নিয়ে সেই গ্রামে উপস্থিত হলেন দীক্ষা দেওয়ার জন্যে। গুরু ভাইকে নিয়ে গেছিলেন ভগবান দাদু এই কারণে যে গুরু ভাই যখন দীক্ষা দেওয়া শুরু হবে সেই লাইনটা তারা ঠিক করবে। গুরু ভাই লাইনটা ঠিক করবে, করে এক একজনা করে মন্দিরে পাঠাবে, ভগবান দাদু যেখানে দীক্ষা দেবে। যথারীতি শুরু হয়েছে, লাইন ঠিক করছেন গুরু ভাই। বেশ কিছুটা দীক্ষা হয়ে গেছে, এমন সময় এক আগন্তুক ভদ্রলোক দৌড়ে দৌড়ে এসে বলছে, গুরুদেব কোথায়, গুরুদেব কোথায়, আজ দীক্ষা নেব, আমি দীক্ষা নেব। তখন আমাদের সেই গুরু ভাই ওই আগন্তুক ভাইটাকে বলছে যে তুমি দীক্ষা নেবে, খুব ভালো কথা, কিন্তু দীক্ষা তো কতগুলো নিয়ম আছে, সেগুলো তো তোমাকে মানতে হবে। তো বলছে আমি ওসব জানি না, আমি দীক্ষা নেবই, আমার আজকে দীক্ষা হবেই। তখন গুরু ভাই বলছে যে দেখো, দীক্ষা নিতে গেলে সংযম আছে, নিয়ম আছে, গুরুদেবের আদেশ আছে, তারপর তো তোমার দীক্ষা হবে। সে কিছুতেই শুনবে না। তখন আমাদের ওই গুরু ভাই খুব উচ্চ স্বরে তাকে বোঝাচ্ছে যে তোমার এইভাবে দীক্ষা হবে না, দীক্ষার নিয়ম আছে। এই যখন কথাকথি হচ্ছে, তখন ভগবান দাদু শ্রীমন্দির থেকে মুখ বাড়িয়ে বলছে, ও বাবা কি হচ্ছে, এত জোরে উচ্চ স্বরে কথা হচ্ছে কেন? তখন ভগবান দাদু মুখ বাড়িয়ে ওই আগন্তুক ভদ্রলোককে দেখলেন, দেখে বললেন যে ছেড়ে দাও ওনাকে, ওনার আজকে দীক্ষা হবে। তা যাই হোক, লাইন ঠিক হলো, ভদ্রলোকে দীক্ষা নিলেন, দীক্ষা নিয়ে শেষ হলো ব্যাপারটা, দীক্ষা শেষ হলো, ভগবান দাদু বিশ্রামের জন্য ঘরে গেলেন। আর আমাদের এই গুরু ভাইও খাওয়া দাওয়া শেষ করে, ওরও বিশ্রাম হলো, খাওয়া দাওয়া শেষ করে সে দাঁড়িয়ে আছে যে আজকে সে গুরুদেবকে, তার গুরুদেব আমার ভগবান দাদুকে জিজ্ঞেস করবে যে কি ব্যাপারটা হলো, দীক্ষার নিয়মে বাইরে গিয়ে কেন দীক্ষা দেয়া হলো। তা ভগবান দাদু বিশ্রাম নেওয়ার পর হাত পা ধুয়ে বসেছেন, বসে ডাকছে, ও বাবা, ও বাবা, এদিকে এসো, আমি তোমার সাথে একটু কথা বলবো। তখন গুরু ভাই কি করেন, বলে হ্যাঁ বাবা আমি আছি, আপনি বলুন। তা বলছে আজকে যে তুমি আমাকে জিজ্ঞাসা করলে না কেন আমি বেলাইনে ওনাকে ওই আগন্তুককে দীক্ষা দিলাম। তা ও আর কি বলবে, গুরু ভাই, আমাদের গুরু ভাই আর কি বলবে, সে তো দেখছে যে ভগবান দাদু দীক্ষা দিচ্ছেন, গুরুদেব দীক্ষা দিচ্ছেন, আর কি বলবেন, চুপ করে আছেন। তখন বলছে যে তোমার কি আমার উপর খুব রাগ হয়েছে যে তোমাকে আমি এক কাজে নিয়ে এসেছিলাম, সেই কাজটা একটু ব্যাঘাত ঘটলো। তখন বলছে না না গুরুদেব, সেরকম কোনো ব্যাপার নেই, তবে আপনি যেটা বলছেন জিজ্ঞেস করব, সেটা আমারও মনে হয়েছে যে আমিও জিজ্ঞেস করবো। ঠিক, শোনো তাহলে বাবা। এবার ভগবান দাদু তাকে ঘটনাটা বলতে শুরু করলেন। এই জন্মে নয়, না এই জন্মে নয়, এর আগেরও জন্মে, তারও আগের জন্মে, এখানেই আমাদের 3 জন্ম হয়ে গেল ভগবান দাদুর। আমি একটি গ্রামের পথ দিয়ে গাড়ি করে যাচ্ছিলাম,
ওই আগন্তুক ভদ্রলোক রাস্তায় দাঁড়িয়ে খুব শ্রদ্ধা সহকারে আমাকে প্রণাম করেছিলেন। সেই প্রণাম আমি গ্রহণ করেছিলাম। গ্রহণ করে তার কাছে আমি ঋণী হয়েছিলাম। এই পরবর্তী জন্মে আমি তাকে দীক্ষা দিয়ে সেই ঋণ মুক্ত হলাম। তা ভগবান দাদুর কথাতেই বোঝা যাচ্ছে তিনি কত অল্পে সন্তুষ্ট। আমি যদি সারাদিনের মধ্যে একবার শ্রদ্ধা সহকারে তাকে যদি প্রণাম করি, তাতেও উনি আমার উপর সন্তুষ্ট হবেন। ভগবান দাদুর চাহিদা যদি এত কম হয়ে থাকে, তাহলে আমরা সেই চাহিদাগুলো কিন্তু মেটাতে পারছি না। এটাও একটা খুব অসুবিধের কথা আমাদের। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি আমার গুরু কথা থেকে বিশ্রাম নিলাম। শ্রী গুরু জয়। সকলের মঙ্গল প্রার্থনা করছি ভগবান দাদুর শ্রীচরণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রী গুরু জয়।